বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই, ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। তো আমি আপনারা সবাই ভালোই আছেন, ঠাকুরের ইচ্ছে আমি ঠাকুরকে নিবেদন করি ভালোই থাকেন, সুস্থ থাকেন। তো আমি এখানে পরম পূজ্য আচার্যদেবের সান্নিধ্যে সেই ছিল 11ই মাঘ 1431 শনিবার 25/1/2025। তো এইভাবে আমরা এগুলোর থেকে জানতে পারি, উনি অনেক সময় ঠাকুরের কথা বলেন, নিজের জীবনেরও কথাও বলেন, অনেক শিক্ষামূলক আমাদের অনুপ্রাণিত করে। তো যাই হোক, সেটা শুনুন। তিনি তার জীবনের একটা কাহিনী বলছেন। আমি যাচ্ছি ট্রেনে, কলকাতায় কয়েক ঘন্টা জার্নি, ট্রেনে বসে আছি, সামনের এক ভদ্রলোকের সাথে কথা বলছি। তারপর আমি গেলাম বাথরুমে, দীপন ছিল আমার সাথে। যখন বাথরুমে গেলাম তখন উনি দীপনকে জিজ্ঞাসা করছেন, ইনি কে? দীপন বলছেন, আমার দাদা। বললেন, না, উনি কে? প্রেস করেছেন। বলছেন, ট্রেনে যত লোক আছে তার মধ্যে ইনি আলাদা, ইনি কি আগে বলুন। তখন দীপন পরিচয় দিচ্ছে, ইনি হচ্ছেন টাইমস অফ ইন্ডিয়ার এডিটর। উনি আমার সাথে গল্প করছেন, আমি জীবনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি শেয়ার করেছি। উনি বললেন, আপনি লেখেন না কেন? বলি, লেখার মতো জ্ঞান কি আমার আছে? আমি আমার মতো বলতে পারি, সমাজটা কীরকম দেখেছি জানাতে পারি, না জানালে স্পষ্ট বোধ আসে না। কাহিনীটি ব্যক্ত করে তিনি আমাদের প্রতি বলছেন, স্বকীয় বোধ যদি না থাকে তাহলে আমি তোমাকে ধরেছি কি করে? আমি তোমার কোনো কথা নিচ্ছি আর পক পক করে বলছি, আমার বোধের উপরে তো আমাকে দাঁড়াতে হবে। ঠাকুর বলেন, বই পড়ে বই হয়ে যেও না। তোমার কথাটা আমি কি করে ইনক্রিমেন্ট করছি, সেটাই হচ্ছে জীবনের কায়দা, এটা হচ্ছে উইজডম। বাবা শ্রী দাদা একদিন বলছেন, ঠাকুরের কথা আমরা বলতে পারি না, তা সত্ত্বেও এত বেড়ে গেছে। আসল কথা তো মানুষকে পিরিনেটেট করার মতো বলতে পারি না। দেশ ও দশের লোক জানে যে এরা অন্তর্যামী মানুষ। এটা যে কত বড় একটা দুর্ঘটনা আমাদের সমাজে বসে আছে। এবার ট্যুরে গিয়ে দুটো গল্প আমি করে এসেছি। তা হচ্ছে, ঈশ্বর সর্বশক্তিমান, এই কথাটা বিশ্বাস করতে গিয়ে বেকুবি করে বসো না। তিনি সব দেখছেন, শুনছেন, জানছেন, আর তুমি তোমার মতো যেরকম যাচ্ছেতাই চলছে সেরকম চলতে থাকবে, এটা করো না। তিনি অন্তর্যামী। এই বেকুবি জিনিসটা যারা সমাজে প্রচার করছে, তার মানে তুমি যেমন খুশি চলতে থাকো, তোমার কোনো পরিবর্তনের দরকার নাই, তোমার অবাঞ্ছিত চরিত্রে হাত দেওয়ার দরকার নেই, এটাই মূল উদ্দেশ্য। আমি বললাম, আমি একটা প্রশ্ন করছি, ভগবান যদি সব দেখতে পান, তাহলে সীতা মাকে যখন উঠিয়ে নিতে গেছিল রাবণ, তখন রামচন্দ্র কেন জিজ্ঞাসা করেছেন, সীতা কোথায়, সীতা কোথায়? তুমি তো ভগবান, দেখতে পাওনি কেন? সীতাকে কে উঠিয়ে নিয়ে গেল? লোকের কাছে জিজ্ঞাসা করছে কেন? তুমি তো ভগবান, তোমার অনেক শক্তি আছে। মারতে একটা বান রাবণের পেছনে লাগতো, ওখানে রামায়ণের গল্প শেষ হয়ে যেত। সেতুবাদ, এই করো সেই করো, এত সব করতে গেলে কেন? তাই এই সব করার মধ্যে যেও না। সোজা কথা জেনে রাখো, অন্তর্যামী কথাটার মানে হচ্ছে, এই আলমারিতে ভীষণভাবে এলোমেলো বস্তু আছে, সেই আলমারিটা যার কাছে খুলে দিলে সেই আলমারির ভিতরটা সাজিয়ে দেন, তিনি অন্তর্যামী। আগে ভেতরটা দেখো, খোলার এবং একটু সাহসী হও, হৃদয়টাকে খুলে দাও, তারপরে তিনি অন্তর্যামিত্ব দেখাবেন। তুমি হৃদয় গোপন করে আলমারি বন্ধ রেখে বলবে তুমি অন্তর্যামী, এটা বেকুবি কথা। আমি এতে বিশ্বাস করি না। শাস্ত্রে আছে যে অতিরঞ্জিত গল্পগুলো আছে, সেইগুলোর মর্ম ভেঙে দেখতে হবে। জগদ্দল পাথরের মতন আকাশের ভগবানের পূজা চলছে, শ্রীকৃষ্ণ সেটা সরিয়ে তাদের কর্মেই নিয়োগ করেন। এটাই হচ্ছে গোবর্ধন লীলা। গৌ মানে ভূমি, ভূমির বর্ধন, কর্মের বর্ধন। কলিয়দমের অর্থ ওয়াটার পলিউশনকে দূর করার প্রক্রিয়া। অমৃতের উত্থান মানে লবণের আবিষ্কার, ইত্যাদি ব্যাখ্যা করে বললেন। আরও বলছেন, আমার তো দৃঢ় বিশ্বাস হনুমান নৌকা করে লঙ্কায় গিয়েছিলেন, কোনো লাফালাফি না, আর সেখানে গিয়ে প্রজাদের খেপিয়েছিলেন। ওই খেপানোটাই লঙ্কায় আগুন লাগানো, যাতে প্রজাদের মনে রাজার বিরুদ্ধে আগুন জ্বলে। এইভাবে যতক্ষণ না আমরা ভাবতে পারছি ভগবানকে, ততক্ষণ আমরা নিজেদের উত্তরণ করতে পারবো না। এই অবাস্তব কথা শুনলে মনে হয় এটা আমাদের সাধ্যের বাইরে, আমরা এটা পারি না, অথচ ভগবান ঠিক সামনে দাঁড়িয়ে আছেন। যেটাকে আমরা দূরে রেখে
দূর করে রেখে দিয়েছি। আমরা খালি মনোজগৎটাকে তার অভিমুখে রেখে চালিত করতে হবে। আমার মনের এলোমেলো ছবিগুলো সরিয়ে তোমাকে যাতে নিয়ে আসতে পারি, আমার যিনি প্রিয় তার মতো আচরণ আমার মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে কিনা, এটাই হচ্ছে ঠাকুরত্বে জাগরণ। এটা না জাগলে কোনো ঠাকুর না, কোনো কেন্দ্র না। স্বপনদার শরীর দিয়ে যদি না ঠাকুর প্রকাশ হন, তাহলে উনি কাঁচকলা, আমিও কাঁচকলা। একদম সত্যি কথা। এটাই হচ্ছে যে আমাদের মধ্যে দিয়ে কি করে ঠাকুর কতটা প্রকাশ পাচ্ছেন। বাজারে থলি নিয়ে গেলেন, ঠাকুর যেভাবে যেতেন আমাকেও সেভাবে যেতে হবে। ঠাকুর দোকানদারের সাথে যেভাবে আচর করতেন সেইভাবে করতে হবে। ঠাকুর যদি স্ত্রী রূপে আসতেন, তিনিও তার স্বামী পুত্র পরিবারের সাথে যেরকম ব্যবহার করতেন তাই করতে হবে। স্বামী রূপে এলে তিনি যেভাবে করতেন তাই করতে হবে। এইটাই এক্সাক্ট পরিমাণ। এটার উপরে দাঁড়িয়ে সৎসঙ্গ, মঠ মন্দির যা কিছু দাঁড়িয়ে আছে এটার উপর। তাছাড়া উৎসব টুৎসব করে সব কাজকলা, সবে উৎসব করে 2 দিন ফুর্তি হই হই, তারপরে যদি মাথায় না থাকেন ঠাকুর, তাহলে কোথায় উন্নয়ন? বেসিক জিনিসটা খুব সহজ, আর এটাই ফোকাস করতে হবে। এই যে বলে নাম চলছে, তো নাম চলবে কি করে? 1টা মিনিটের জন্য আসে চলে যায়। স্বাভাবিকভাবে মানুষ করুক, তাতেই হবে, নতুবা নাম হবে না। অত সহজ না। নিষ্পেদিত কর্মের জঞ্জাল যতক্ষণ না ক্লিয়ার করতে পারছি, ততক্ষণ নাম হওয়া মুশকিল, ভারী মুশকিল। সহজ কথা না। করণীয়গুলো নিষ্পাদন করলে তখন মন স্থির হবে, বিস্তার এসে সম্পূর্ণ আচ্ছন্ন করবে, অদৃষ্ট এইভাবে পরিষ্কার হবে। একদম সহজ কথা এটা। যে কর্তব্যগুলি করিনি সেইগুলো করে ফেলা, আর যেগুলো অকর্তব্য সেইগুলো আমার সাধ্যের বাইরে, সেইগুলোকে যেতে দাও। তাহলে মন শান্ত হয়ে যাবে। তাতে আচ্ছন্ন হওয়াটা সহজ হবে, কারণ তখন তো মনের একটা ছবি থেকে যাবে, সেটাই পরমপিতার। সবাই তো পরিবার প্রতিপালন করছে, তা থেকে কোথায় আমি ভিন্ন সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে। এখানে অনেকগুলো স্টুডেন্ট পড়াশোনা করছে, আমিও করছি। ঠাকুর ধরে চলার জন্য স্টুডেন্ট হিসাবে কোথায় আমার ভিন্নতা সেটা দেখাতে হবে। আমি যদি শিক্ষক হই, সমাজে এতগুলো শিক্ষক, আমি ঠাকুরের মানুষ অথচ শিক্ষক, কেন আমি ভিন্ন সেটা বুঝিয়ে দিতে হবে। এই ভিন্নতাই ঠাকুরের প্রকাশ। এই প্রকাশ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু সবার মতো গতানুগতিক হয়ে যায়। কিন্তু আমি তোমাদের মধ্যে থেকেও একটু আলাদা। ঠাকুর আমাদের মধ্যে থেকে আলাদা ছিলেন, তাই আমরা তার প্রতি আকৃষ্ট হয়েছি, তাই নয় কি? যদি আমাদের মতন ছাপোষে থাকতেন তাহলে আমরা আকৃষ্ট হতাম না। তিনি আমাদের মতনই 2 পায়ে হাঁটছেন, ঘুরছেন, সবই করছেন, কিন্তু কোথায় যেন আমাদের থেকে আলাদা। আর কোথায় যেন তাকে দেখলে মন গ্রহণ করতে চেষ্টা করছে, তাকে নিতে চেষ্টা করছে, তাই নয় কি? তাহলে আমরা ঠাকুরের মানুষ। আমি যদি হত দরিদ্র থাকি, তাহলে আমার মধ্যে কিছু একটা আছে যেটা দেখলে মানুষ আকৃষ্ট হবে। সেটা কি? আর সেটা নিয়ে আমাদের কাজ। আর এইটাই ঠাকুরের কাজ। আমাদের মধ্যে আকর্ষণীয় যেটা, সেটা আমি ব্যক্ত করছি, যা দেখে মানুষ আকর্ষিত হতে পারে। আমি ভিক্ষা করে খাই, কিন্তু আমার মধ্যে কি এমন আছে ঠাকুর ধরার জন্য যেটা সবার থেকে আলাদা? সেটা দেখাও। ভিন্ন প্রকাশ যতক্ষণ না দেখানো যাচ্ছে ততক্ষণ সমস্যার সমাধান হবে না। সমাজকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে আগে আমার চিন্তার গল্পটা পাল্টাতে হবে। আগে যেসব নিয়ে উতলা হয়ে থাকতাম, এখন আর উতলা থাকি না। আগে যেসব নিয়ে ব্যস্ত থাকতাম, এখন আর ওইসব নিয়ে ব্যস্ত হই না। আমার জীবনে প্রয়োজনীয় যতটুকু আছে সেইটুকু নিয়ে আমি এগোতে থাকি। আর বাদ বাকি ব্যস্ততাতে আমি দেখেছি মাথা খারাপ ছাড়া আর কিছু না। অশান্তি এসে উপস্থিত হয়। আমার ছেলে কেন কথা শুনছে না? আরে কেন ব্যস্ত হচ্ছি? ছেলে কথা শুনছে না, সে তার মতো থাক। আমি যেটা নিয়ে আনন্দে থাকতে পারি তাই করি। আমার সুখ শান্তি যদি সন্তানের উপর নির্ভর হয়ে যায় বা কারোর উপর নির্ভর করে, তাহলে তো আমি অবশ্য অশান্তিতে থাকবো। তাই ঠাকুর বলছেন, যদি অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমে, এটাই হচ্ছে ফার্স্ট। যদি আমাকে কোথাও অভিভূত হতে হয়, অভিভূত হওয়া মানে পরাজিত হওয়া। একমাত্র তোমার প্রেমের কাছে আমি পরাজিত, আর কারো কাছে না। না আমার ছেলে, না আমার বউ, না আমার বাচ্চা। কারো প্রেমে যদি আমি অভিভূত থাকি, তাহলে সেটা আমার মনকে নাচাতে থাকবে, মনটাকে মহাচ্ছন্ন করে দেবে। আমার কোথায় যেন সব
করেও সুখী নেই, অসুখী। সুখ আর শান্তি এখানেই পাওয়া যায়। ঠাকুর সত্তাটা কীভাবে যুক্তিপূর্ণভাবে আমার জীবনে নিয়ে আসছি, এটার উপরে দাঁড়িয়ে আছে সুখ আর শান্তি একদম। এইটাই। কত লোক আছে বেকুবের মতো বলে ঠাকুরের এই কাজ করেছি, ইষ্টিবৃতি করেছি। আরে ইষ্টিবৃতির কোনটাই ঠাকুরের কাজ না, ওটা একদম নাংলা আমার কাজ। আমার দীক্ষাটাকে বাঁচিয়ে রাখার জন্যই আমি ইষ্টিবৃতি করি। ঠাকুর তো আমরা দীক্ষা নেয়নি, আমি নিয়েছি। তাহলে আমার দীক্ষাটা বাঁচিয়ে রাখাটা কাজ। দীক্ষাটা কে নিয়েছে? একজন খালি গায়ে পৈতে পরা, গেঞ্জি আন্ডারওয়্যার পরাও না, একদম নোংলা ধুতি পরা একজন মানুষ। তার আবার টাকা পয়সা কি লাগে? কি একটা ঘরে থাকেন কত লোক বলে এইগুলো ব্যবসার কায়দা। আমি তাকে বলি, তুই এই ব্যবসা খুলে দেখ, এই টেকনিক খুলে দেখ। তুই বল তোর নামে ইষ্টিবৃতি করতে। তোর বউ যদি তোর ছবি টাঙিয়ে একটা 5 পয়সা ইষ্টিবৃতি পাঠিয়েছে, তাহলে আমি তোকে মেনে নেব। লোক তো দূরের কথা, আমি আগে দেখতে চাই তোর বউ তোর নামে ইষ্টিবৃতি পয়সা তুলে রাখছে। বউ জুতো নিয়ে তাড়া করবে, বলবে ওসব ঢং ছাড়ো তো, ব্যবসার কায়দা। তোর বউকে দিয়ে আগে ইষ্টিবৃতি। একদিন সন্ধ্যায় ফিলোসফি সমস্ত মণ্ডপে আচার্যদেব বারুইপুর থেকে উৎসব সেরে আগত দাদাদের আনিত অ্যালবাম দেখালেন। পরে তাদের সাথে উদ্দীপনী আলাপ করলেন। এদিন একজনের নামকরণ করলেন নৈদিশ্য, অর্থাৎ নিশ্চয়তক রকমে যে দেখে। মৃণালকে, মানে পাখিরা, ফোনে কথা বলিয়ে যাচাই করে দিলেন হাতে এবং হতে পারে কিনা। মৃণাল বললেন হবে। তো এটাই সংকলক সুবিধা লিখেছিলেন, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক বড় হয়ে গেলো। জয় গুরু, রাখি।